আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে দুই টাক করে নিয়ে বসে পড়ছি আমাদের আজকে ব্যাংক ভাঙতে। তো এতদিন যে আমাদের মুরগি আসছিল, মুরগির ডিম বিক্রি করে এই ব্যাংকে টাকা রাখছি। যেদিন এই ব্যাংকটা প্রথম কিনে আনি, যেদিন আমাদের মুরগির ডিম প্রথম বিক্রি করি, ওই দিনকার ভিডিও করছিলাম, হয়তো দেখছেন আপনারা, মনে আছে কিনা জানি না। যদি দেখে থাকেন তাহলে হয়তো মনে আছে যে প্রথম ডিম বিক্রি করে এই ব্যাংকটা কিনে আনতে বলছিলাম ডিম বিক্রির টাকাগুলো এই জায়গায় রাখার জন্য। তো এখন তো মুরগি বিক্রি করে দিচ্ছি, তো মুরগি বিক্রি করার যে মানে ডিমের যে টাকাগুলো, ডিম বিক্রি করার সেই টাকাগুলো এখানে রাখছিলাম। আর বলছিলাম যে পরবর্তীতে যদি আবার মুরগি উঠাই তখন আর কি এই টাকাগুলো দিয়ে উঠাম। তো ঈদের আগে তো মুরগি সব বিক্রি করে ফেলাইছি, এখন আবার নতুন করে বাচ্চা উঠামো। ঈদেরও তো গেল গা, 6-7 দিন গেল। তো ভাবলাম যে মুরগির বাচ্চা যেহেতু উঠামো, তাহলে টাকাগুলো এগুলাও বের করি। তো কয় টাকা হয়েছে জানি না, প্রত্যেক দিন ডিম বিক্রি করে না যা দিচ্ছে ওগুলা শুধু ওইভাবেই বাস করে করে রেখে দিচ্ছি। তো ভরেই গেছে প্রায়। আর ব্যাংক তো ছোটো, প্রথমে মাটির ব্যাংক আনতে বলছিলাম, মাটির ব্যাংক নাকি পায় নাই, পরে এই প্লাস্টিকের ব্যাংক আনছিল। তো আজকে আনাস আর উমর সাথে নিয়ে বসে বসছি, কিছু ব্যাংক বাইনে দেখি কয় টাকা হয়, সেই টাকা দিয়ে আবার মুরগির বাচ্চা উঠাবো। এখন এটা তো কাটতে হইব। মাটির ব্যাঙ হইলে ভালো হইতো, একবারিতেই ভেঙে যেত, কারণ তো প্লাস্টিক, এটা তো কাইটা তারপরে বের করতে হইব। আর এই যে আমাদের টাক্কু মাথা করে দিছি, আনাস রেও উমার রেও দুইজনটাই করে দিছি, দুইজনটাই করে দিছি ইয়ের জন্য। হ্যাঁ, চুল কাটছে, টাক্কু না, চুল কাটছে। এই গরম, এই যে দেখেন মাথার মধ্যে অবস্থা কি, মানে গোটা গোটা হয়ে গেছে গায়ে, এত গরম। আর ওদের চুল এত ঘন, মানে চুল কাইটে রাখলে ওই হয় না। আর অতিরিক্ত গরম পড়ছে তো এই জন্য চুলগুলা এই করে দিছি, কাইটে দিছি। আর এই যে দেখেন এগুলা সব পশম, মনে করবো কি চুল মনে হয় রয়েছে, এগুলা কিন্তু চুল না, এগুলা সব কপালের পশম। আনা উমর তো ক্যাপ মাথায় দিয়ে রাখছে, লজ্জা পাই এই জন্য। তো যাই হোক, এখন এটা কাটি, এটা কাটটু মুখের নাম তো চিন্তা করতেছি। ওইভাবে না, তাহলে ওই যে বুকে থেকে কাটতে হইব। এদিকে হ্যাঁ, এদিকে দিমু, এই ঢুকে গেছে গা, তাহলে পেটের ভিতরে ঢুকে গেছে গা। টাকা কেটে দেবো না, বিসমিল্লাহ, বিসমিল্লাহ কও। টাকা জবর কাটতেছে না, তখন তো একবার সর্বনাশ। সর্বনাশ। তো আমাদের মুরগির বাচ্চা উঠামো 2-1 দিনের মধ্যেই। আজকে আসার কথা আছে, মুরগির বাচ্চা যে ডিলারের কাছ থেকে আনবো, বাচ্চা এনে দিয়ে যাবো বাড়িতে। 2 দিন ভইরা খামারগুলা সব ঠিকঠাক করা হইলো। খামার তো সেই মুরগি যখন হইতেছে করছে, বিক্রি করে ফেলাইছে, তখনই ধুয়ে টুয়ে রাখছিলাম। তারপরে যা যা করা লাগে মেডিসিন দিয়ে পরিষ্কার করে রাখছে, চুন দিছে, চুন বুলিয়ে চুনও ছিটাইছে, তারপরে মেডিসিন কিনে আনছিল সেগুলোও ছিটাইছে স্প্রে দিয়ে, ছিটাইয়া তারপরে সুন্দর করে করে রাখছে, পরিষ্কার করে রাখছে। এখন শুধু বাচ্চা নিয়ে আসলে খামারে দিয়ে দিবে। বোর্ডিংও করা মোটামুটি শেষ, তারপরে বাচ্চা এখন আসা পর্যন্ত খালি অপেক্ষা। আর একটু কাজ বাকি রয়েছে। তো বোর্ডিং তো বোর্ডিং করার জন্য যে তুষ লাগে, তো তুষটা আনি নাই, সব কিছু করে রাখছি। আজকে তুষ আই না, তুষ বিছাইয়া তারপরে আমরা ই করবো আর কি। ব্যাংক ব্যাংকে কত টাকা পাইছি কি জানি, 1 লাখ, এনে 1 লাখ টাকা না, দেখি কত টাকা। দাঁড়াও, গুনি গুনি গুনি, গুণ আছে উমর, একটা একটা আগে গুছাও, একটা একটা করে এক এক নোট। টাকা দিয়ে গুছাও, তুমি 1000 টাকা ধরো, নাও হাতে নাও, আরেকজন গুছাই। 100 টাকার নোট আছে ওগুলা। এগুলা যখন ডিম বিক্রি করে আইনা দিত ব্যাংকে রাখতাম, তখনই বলে রাখছি যে পরবর্তীতে মুরগি উঠাইলে এই টাকা দিয়ে মুরগি উঠাবো, আলাদা টাকাই করবো না। এই জন্য আজকে হলো মুরগি আসার কথা, বাচ্চা
আস্তে আস্তে অবশ্য রাত হইব, রাত্রে বলে মুরগির বাচ্চা দিব, তো তখন তো টাকা দিতে হইব। এই জন্য ভাবলাম আজকে তাহলেই করি। টাকাগুলো বের করে দেখি কয় টাকা হয়েছে। তারপরে এই যে 50 টাকা দাও, 50 টাকা দিয়ে যে কোনো আনাজ কি করে, আনাজ খালে কি বেনছে। আনাজ গুণটা আছে না, গুণো কয় টাকা, গুণো গুণো। আর হইতেছে আমরা মুরগি কিন্তু এবার উঠাইতেছি এসে সোনালি, আমরা সোনালি মুরগি উঠামো। তো এর আগে যা হওয়ার হয়েছে, তো ডিম পাড়ার জন্য মুরগিগুলো উঠাইছিলাম, কিন্তু আমাদের হয়তো ভাগ্যটা একটু খারাপ, তো খারাপও বলবো না, তো আল্লাহ যা করে মুরগ বেশি হয়ে ভালোর জন্য। মোরগটা বেশি হয়ে গেছিল, মুরগিতে মুরগ বেশি হইলে এই হয়, মুরগগুলা বিক্রি করা হয়েছে, আবার নিজেরাও কিছু খাইছি। মুরগে তো আর ডিম পারবো না, মুরগ তো শুধু রাইখা দিলে মুরগ শুধু করবো, খাবার খাইবো, খাবার খাইয়া খাইয়া খালি। এই জন্য আমরা মুরগ নিজেরাও খাইছি, বিক্রিও করছি। আর পরে যেগুলো রাখছিলাম ওগুলো হচ্ছে মুরগির ডিমে পরে যে হয়েছিল, এই জন্য আর কি বিক্রি করা হয়েছে। আর এখন যে মুরগিগুলো উঠামো, সোনালি মুরগি উঠামো, ওগুলো হচ্ছে মাংসের জন্য। এই মুরগিগুলা বিক্রি হয় হইতেছে 700 গ্রাম ওজন, 800 গ্রাম ওজন হইলে মানে তো 1 কেজি পর্যন্ত হাইস্ট রোস্টের জন্য ওই মুরগিগুলা নেয়। এই জন্য এখন আর কি করবো, হারাইও না কিন্তু। তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। 700-800 গ্রাম ওজন হইলে বিক্রি করে ফেলাম এরকম। আর ওই আর কি 1 মাস 1.5 মাস করে পালতে হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1-1.5 মাস কি 2 মাস করে পালতে হইব, পাইলে তারপরে বিক্রি, আবার নতুন করে উঠাবো, এরকম আর কি। এভাবেই চলবে। এখন দেখি আল্লাহ কোন পর্যন্ত নেয়। বুইনো আগে গুছিয়ে নাও। আনাজ চেহারা নিয়ে ই করবো 100 টাকা নোট নেই। নতুন টাকা 100 টাকা নোট বেশি মেলা। 100 টাকা ওই যে বিক্রি করছো, ওই যে ই করতেছে টাকাগুলো বাস করে ফেলাইবো। 1100 1200 1500 করে ই করছো, ওই যখন যে ভাঙতি ওই তো আনছো। আমি তো এনে আলাদা টাকা থুই নাই, যেডি এই যে 20 টাকা নোট আছে, যেডি হলো আইনা যেমনি দিছো অমনি খালি বাস করে থুইছি। ওই যে 100 টা নোট আলাদা করছো, ওটি 50 টা নোট আলাদা করো, 200 টা আলাদা করো, আর 500 টা নোট আলাদা করো। শেষ আর নাই, তাহলে 500 টাকা পরে আগে সব আগে বাস করে নাও, আগে বাস করে আলাদা করে নাও, ওটি ধুয়ে নাও। 500 টা নোট যদি সব টাকা সাজাই আগে ই করে দিই, বের করে নিয়ে 100 টা নোট ফুরাই না হনো। না ওই যার একজনের টুকরা বলবান দেখি এই জায়গা আছে নাকি দেখতে যাও, ওগুলো পরেই করে নে, তোমার চকলেট খাইতে টাকা দিব নে, নিবাই তো তোমারই তো। নাও এই যে দেখো, পুরাই 100 টাকার নোট বেশি। ওই যে 200 টাকার বাসের নিচে ও 100 টাকা দেখা যায়, ওই যে উমরের ইয়ে। এটা 100 টাকা নোট থাকতে টাকা তো রয়েছে, সমস্যা নেই। না তাই সেইটা কইতেছি না, খালি 1000 টাকার নোট হলে সে ভালো হতো, টাকায় আই দিত 1500 100 টাকা মনে হয় হয়েছে, এই জায়গায় থাকো কি মা গুইনো না কিন্তু গুনো আরেকজনে ওখানে বলবান সে টাকা দেখছ নিয়ে গেলে যাইবো গা টাকাটি। হারাই দিবি সরো এই যে 500 এই যে সব এই দাঁড়া 10 টাকা দিয়ে দেবো, 10 টাকা 20 টাকা
আর 10 টাকা নাই আর নাই 10 টাকা। তুমি এনে থাকো 10 টাকা নোট কম না? 10 টাকা 3 দে না? কিনে 20 টাকা, 20 টাকাও কম, সব থেকে তাহলে 100 টাকা বেশি। 100 টাকা নোট বেশি, দাঁড়াও। এই যে হচ্ছে এটি হচ্ছে 20 টাকার নোট। এদিকে আনো, আমাকে নোট দেখাই। এই যে এটা হচ্ছে 10 টাকার নোট, এটা হচ্ছে 20 টাকার নোট, এটা হচ্ছে 50 টাকার নোট। 50 টাকার নোট অবশ্য নতুন বেরিয়েছে। এই যে এটা হচ্ছে নতুন এই বছরের, এই যে 26 সালে সাল কোনে লেখা থাকে, আমি পাকা তো আছে এই যে 25 সালে, 25 সালে। আর এগুলো হচ্ছে আগের। আর এটা হচ্ছে 100 এটা টাকা। হচ্ছে 100 টাকার নোট, এটা হচ্ছে 200 টাকার নোট, আর এটা হচ্ছে 500 টাকার নোট। এটা 500 টাকা নতুন। এটা হলো নতুন, আর যেগুলো হচ্ছে পুরানগুলা আগে। আর এই জায়গায় হচ্ছে 1000 টাকার নোট। যে সব হইলো বাংলাদেশের টাকার নোট এক একটা। দাঁড়াও 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 বাবা, এই দেখি 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 ম্যাডাম গুনি দাঁড়াও বুঝলেন। এই পয়সা রাসাঙ্গা এই যে টাকা কত টাকা ব্যাংক ডাকাতি করছি আজকে। তো এখন যাই হোক বুঝনা নেই, বুনি দাঁড়াও। এক, জায়গায় 27 টাকা, 1000 টাকার নোট 27টা আছে। দাঁড়াও, 27টা আছে। 500 টাকার নোট গুলি আনাস, সামনে আসো। না তুই মারবা মারবা 11.5, এই জায়গায় আছে 11,500, এই জায়গায় আছে 27,000, এই জায়গায় 11,500। আরেকজনের টাকা কোন মানুষে কেমনে? পুরুষ মানুষের টাকা এমনি করে গনে না? গুনো পারে না, বুঝে না, আস্তে আস্তে গুনবো করে। সব 20টা আছে। কত হইলো? ওই মা তোমার মারছো কে কও পাগলাই গেল বলবে দুলো 5,000 কম আছে এই জায়গায়। মিল করো ওই দিয়ে। এই জায়গায় 500 বেশি না, এই জায়গায় কত জানি দিলাম, ভুলে গেলাম তো। ওই জায়গায় 500 টাকা নোট জানি কত দিলাম। কত জানি তো করলে আবার খেয়াল নাই। তো এই যে আমাদের টাকা গোনা শেষ, সবগুলা একদম এই যে 10 টাকার নোট সহ সবগুলা মিলিয়ে হতেছে আমাদের টাকা হয়েছে 55,000 টাকা হয়েছে। 500 টাকা কম আছে অবশ্য, 55,000 টাকা হয়েছে। এই হচ্ছে আমাদের ডিম বিক্রি করার টাকা। টাকাটি দাও, আমরা ঘুরে আই গে। পানি দুবার যায় ঘুরে আই গে। টাকা দিয়ে ওই যে মুরগি উঠাবো। কক্সবাজারের নিকে আলাদা টাকা জমাই, আলাদা ব্যাংক কিনে আলাদা টাকা জমাই। এগুলা হইতেছে মুরগি উঠাইতে লাগবো নি, খাবার আনতে লাগবো নি, খাবার আনতে লাগবো নি, তাই ওষুধ মেডি কত লাগবো, আর ভর্তি হইব তাই। এই টাকায় কি আর হইব? আর মুরগি উঠামো হইতেছে 500 পিস মুরগি উঠামো। তো এই হচ্ছে আমাদের ব্যাংকের টাকা। তো এগুলো এখন রাইখে দেই, সকালে না রাত্রে যখন মুরগি আসবো তখন আবার দিয়ে দিতে হবে। তো রাত্রি 10টা 11টার দিকের কথা কইছি মুরগি টাকা আসার শুধু কথা। একজনের হাতে থেকে আরেকজনের হাতে যায়,
ডিম টাকা বিক্রি করে- আমাগো না, টাকা আরে কোনো ডিম বলে বিক্রি না। করে মানুষের কাছ থেকে টাকা আমরা আনছি, এখন আবার হাত মুরগি বদল। কিনে এই টাকা আবার আরেকজনকে দিয়ে দিলাম। হাত বদল এতদিন খালি। ব্যাংকের ভিতরে ছিল, এই জন্য আছে। তো এখন হইতেছে ইয়া, ঘরে। টাকা দেখছো? ধরো 10 টাকা যে দোকান থেকে খেয়ে আসো গো। বর্ডারে দাও, দাও, দুজনে আর নইলে একটা 30টা দিয়ে দাও, এটা ই ঠান্ডা নিয়ে হোক গে, আমরা সবাই মিলে খাই। না খাই, এত ঠান্ডা খানো না, দাও। ঠান্ডাটা হলো না, হাই কপাল রে। তো যাই হোক, আমাদের টাকা গোনা শেষ আলহামদুলিল্লাহ, যা হয়েছে খুব ভালো হয়েছে। টাকার বাতাস কি ভালো না? টেকার বাতাস ভাল লাগে, টেকার গন্ধটা কেমন? গন্ধ মাইছে, ঘামের গন্ধ। টাকার গন্ধে মাইছে। এতদিন তো এটা আসছিল হলো বাক্সের ভিতরে, এখন তো গামের গন্ধ নাই। ঘামের গন্ধ শুকিয়ে গেছে গানে। টাকার গ্রান্ডার শুকো দেখো কেমন লাগে। ভালোই। টাকার গন্ধ। দোকান বন্ধ। না না, কি দোকান বন্ধ করে গেছে গা? না, গেট বন্ধ, গেট খুলে যা। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা আবার মুরগির বাচ্চা উঠাইতেছি। তো আমরা যেন আবার সফল হইতে পারি। তো একবার না পারিলে দেখা শতবার, তো চেষ্টা করলে কোনো নাই, তো চেষ্টা করি আমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।